নামাজের শুরুতে আমরা বলি আল্লাহু আকবার, এটার অর্থ কি? আল্লাহু আকবারের অর্থ কি ভাই? আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড়? আকবার শব্দের অর্থ কিন্তু শুধু বড় না, আকবার মানে কি? সবচেয়ে বড়, যে চেয়ে বড় আর হতে পারে না। আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। আমি হাত তুলে আল্লাহু আকবার বলে যখন সালাত শুরু করছি, তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্ষেত খামার, আমার ফেসবুকিং, আমার ইউটিউবিং, আমার সোশ্যাল নেটওয়ার্কিং, আমার যত কাজ আছে, আমার যত পেরেশানি আছে, আমার যত যা আছে, এই সব কিছু তুচ্ছ এবং ছোট আমার কাছে সব কিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্বাবস্থায় আমার রব আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না। তিনি সবচেয়ে বড়, পূর্ণ মনোযোগ, আমার পূর্ণ ধীরস্থিরতা, আমার পূর্ণ আন্তরিকতা, পূর্ণ ভক্তি, ভালোবাসা, সবকিছু সবচেয়ে বড় যিনি, তিনি পাবেন। কারণ এর চাইতে বড় তো আর কেউ নাই যে আমি তাকে মনোযোগ দেব। আল্লাহ তাআলা যদি সবচেয়ে বড় হয়, তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত। ভাইরা আমার, এই জন্য বুঝতে হবে যে আমি কি বলতেছি। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে। এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া ইস্তেফতাহ, নামাজ শুরুর দোয়া। আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হাদিসে যে দোয়াটি আছে সেটি আমাদের সমাজে, আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দেখেন, এই যে সানা, এই যে নামাজ শুরুর দোয়াটা, এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন, আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন, অ্যাড্রেস করছেন। আপনি কাউকে অ্যাড্রেস করছেন আর মনোযোগ তার দিকে নাই, এটা তো অভদ্রতা, এটা তো অসৌজন্যতা, এটা তো বেয়াদবি, এটা তো অসম্মান করার মতো হয়। আপনি যখন এটার অর্থের দিকে খেয়াল করবেন, তখন আপনার নফস অন্যদিকে যেতে পারবে না। নফসকে আপনি বলতে পারেন, তুমি না আল্লাহর সাথে কথা বলছো, তোমার মনোযোগ কিভাবে অন্যদিকে যায়? সাথে সাথে নফসকে আপনি কান ধরে আবার ফেরত আনতে পারবেন। সুবহানাকাল্লাহুম্মা এর অর্থ হলো, হে আমার আল্লাহ, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। আমি আল্লাহ সাধারণ সৃষ্টি ভাই, আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া বিহামদিক, এবং আপনার প্রশংসা করছি, আপনার গুণকীর্তন করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এবং আপনার নাম এটা মহান, এটা বরকতময়, আপনার নাম এটা বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা সুমহান, সবচেয়ে বেশি, আপনি স্রষ্টা সব সৃষ্টি। ওয়ালা ইলাহা গায়রুক, এবং আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। দেখেন, এখানে আপনি আপনি করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সম্বোধন করছেন। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা জ্ঞাপন করছি। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম বরকতময়। ওয়া তাআলা জাদ্দুক, আপনার মর্যাদা সুমহান। ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ উপাস্য নাই। এখানে কিন্তু কয়বার আপনি 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 করে আল্লাহকে বলছেন, এতবার আপনি আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট ডেকে ডেকে। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায়, সে কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে। তাহলে আপনি কিন্তু এখানে শুরুতেই কথা শুরু হয়ে গেল। দেখেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকার মধ্যে আপনি কয়বার আল্লাহ তাআলাকে? প্রায় 5 বার সম্ভবত। সুবহানাকাল্লাহুম্মা একবার, ওয়া বিহামদিকা দ্বিতীয়বার, ওয়া তাবারাকা ইসমুকা তৃতীয়বার, ওয়া তাআলা জাদ্দুকা চতুর্থবার, ওয়া লা ইলাহা গায়রুক 5 বার আল্লাহকে আপনি 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 বলে সম্বোধন করছেন। আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসা জ্ঞাপন করছি, এবং আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা সর্বোচ্চ সুমহান, এবং আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। 5 বার আপনি আপনি করে আল্লাহর সাথে আপনি আল্লাহকে ডেকে ডেকে কথা বলছেন, অথচ আপনার মনোযোগ আরেক দিকে কিভাবে যেতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। আবার কোন কোন বর্ণনায় আসছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বিরাট বড় দোয়া, কোরআন কারীমের আয়াত সহকারে। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাঁধার পরে সুবহানাকাল্লাহুম্মার জায়গায় মাঝে মধ্যে পড়তেন। তো যাই হোক, আমি একটা যেটা আমরা সবচেয়ে বেশি পড়ি শুধু সেটা তর্জমাটাই করে দিলাম। তাহলে আমরা জানলাম যে সুবহানাকাল্লাহুম্মার মধ্যে কি বলছি। এখানে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহর বরত্ব বর্ণনা করছি, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিচ্ছি। অনেকগুলো বিষয় এখানে চলে আসছে। এরপর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। কেন আউযু বিল্লাহ পড়ি জানেন? কোরআন পাঠ করব আমরা, সূরা ফাতিহা পড়বো না এখন নামাজে? যেহেতু সুবহানাকাল্লাহ পড়লাম, এখন কি পড়বো? আলহামদুলিল্লাহ সূরা পড়বো না?
এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পাঠ করতে হয়। এরপরে আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু, সীমাহীন মেহেরবান, রহমান রহিম, যিনি যার দয়ার কোনো শেষ নেই, তার নামে আমি শুরু করছি। এরপরে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা এটি সেই রবের জন্য যিনি সকল জগৎসমূহের পালনকর্তা। নবমণ্ডল, ভূমণ্ডল, সৃষ্টি জগতে যত যা কিছু আছে সব কিছুকে প্রতিপালন করেন যিনি, সেই রবের জন্য আমি প্রশংসা জ্ঞাপন করছি। আপনি যখন এটা বলেন, সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমাদের প্রশংসার জবাবে আল্লাহ বলেন বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। এরপর আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি অসীম দয়ালু, আপনি পরম করুণাময়, আপনার করুণার কোনো শেষ নাই, আপনার দয়ার কোনো শেষ নেই। তখন আল্লাহ তাআলা জবাব বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার স্তুতি এবং প্রশংসা বর্ণনা করেছে। এরপর আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। অনেক উলামা ইকরাম বলেছেন, অনেক স্কলারগণ, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন মাজ্জাদানি আবদি, এটা যখন আমরা বলি তখন মূলত দুইটা অর্থ হয়। এক হলো আল্লাহ তাআলা নিজেই তো আয়াত নাযিল করেছেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সম্পর্কে আল্লাহ পরিচয় দিয়েছেন তিনি হলেন কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক। কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক হওয়ার কথা বলে এখানে আমাদেরকে যেমন উৎসাহ দেওয়া হয়েছে, আশার বাণী শোনানো হয়েছে, আবার সতর্ক করা হয়েছে। কিভাবে? একজন পাপিষ্ঠ ব্যক্তি, তার জন্য সতর্কবার্তা, তুমি কার অবাধ্য হচ্ছ, কার নাফরমানি করছো, দুনিয়ার এই খেলা শেষ হবে, এই আয়োজন শেষ হবে, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, শরীরটা নিস্তেজ হয়ে ঠান্ডা হয়ে যাবে, তোমাকে যেতে হবে কবরে, সেখান থেকে সৃষ্টি করে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে, পুনরায় তোমাকে তৈরি করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, তোমার পুরো জীবনের হিসাব নেওয়া হবে। তুমি কার অবাধ্য হচ্ছ জানো? তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, অধিপতি তিনি, তার অবাধ্য হচ্ছ। এটা পাপিষ্ঠদের জন্য সতর্ক বার্তা। আর যারা আল্লাহর আমলদার, ইমানদার বান্দা, আল্লাহর ভয় যারা অন্তরে লালন করে, তাদের জন্য এখানে সান্ত্বনার বার্তা। তাদের জন্য ব্যাপারটা এরকম যে তুমি এত কষ্ট করছো, নামাজ পড়তে গিয়ে তোমার অনেক লস করতে হচ্ছে, সময় তুমি দিচ্ছ, মনোযোগ তুমি দিচ্ছ, অনেক হারাম থেকে বেঁচে থাকছো আল্লাহর ভয়ে, এত যে স্যাক্রিফাইস, এত যে ত্যাগ তুমি করছো, এগুলো বৃথা যাবে না, তুমি টেনশন করবে না। কারণ তুমি যার ইবাদত করছো তিনি তো মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, অধিপতি, তার ইবাদত করছো। অতএব তিনি তোমাকে দেখবেন, তোমাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। এটা এক প্রকার সান্ত্বনা ইমানদারদের জন্য। এরপরে আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধু আপনারই গোলামি করি, দাসত্ব এবং গোলামি শুধু কার করি? শুধু আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমার যত অলৌকিক প্রার্থনা আছে, সহযোগিতা চাওয়া আছে, আমি সাহায্য চাই শুধুমাত্র আপনার কাছেই। আমার ইবাদত শুধু আপনার জন্যই করি, গোলামি শুধু আপনারই করি, আর আমার প্রার্থনা শুধু আপনার কাছেই, অন্য কারোর কাছে আমার সাহায্য প্রার্থনা আমি করি না। এটা যখন বান্দা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আল্লাহর কথা আমরা শুনতে পাই না, কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন বান্দা যখনই এটা বলে আল্লাহ জবাব দেন। একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি বলে, কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা রিপ্লাই দিতে পারেন। টেকনোলজির উন্নতির এই যুগে একসঙ্গে কত মানুষকে রিপ্লাই দিতে পারে মেশিন, সেখানে মেশিন যাদের মাথা থেকে বের হয়েছে, তাদের সৃষ্টিকর্তা রব্বে কারীমের জন্য এগুলো কোনোটাই অসম্ভব নয়। তিনি জবাবে বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই যে একটা কথা বান্দা বলল যে আল্লাহ আপনারই গোলামি করি আর আপনার কাছেই সাহায্য চাই, এটা আমার এবং বান্দার মধ্যকার একটা আলাপচারিতা, যে সে আমাকে গোলামি করে বলেছে এবং আমার কাছে সাহায্য চাওয়ার কথা বলেছে। ওয়ালি আবদি মা সাআল, আর বান্দা আমার কাছে যা চাইলো তাকে তাই দেয়া হবে। এরপরে যখন বান্দা একেবারে শেষেরটুকু পড়ে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাহায্যটা কি চাই? মূলত আল্লাহ আমাকে সঠিক পথ দেখান। আল্লাহ আমি জানি না, দুনিয়াতে হাজারটা পথ, এক একজন এক এক দিকে ডাকে, আমি মাঝে মধ্যে ধোঁয়াশার মধ্যে পড়ে যাই, কোন পথে চললে সেই পথের শেষ মাথায় জান্নাত মিলবে,
আমি যেটাকে জান্নাতের পথ মনে করে আগাচ্ছি, না জানি শেষে জাহান্নাম অপেক্ষা করছে, আমি জানি না। আমি সত্য পথ থেকে না জানি ডানে বামে বিচলিত হয়ে যাই। সেজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার প্রশংসা গুণকীর্তন করছি আমি। আপনি আমাকে সঠিক পথ, সিরাতে মুস্তাকিম, সরল পথটা আপনি আমাকে দেখিয়ে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথ কোনটা? সেই সকল ব্যক্তিবর্গের পথ যাদের প্রতি আপনি নেয়ামত দিয়েছেন, তাদের পথ। তারা কারা? অন্য আয়াতে আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যাদের প্রতি আল্লাহ নেয়ামত দিয়েছেন তারা নবীগণ, সত্যবাদী ঈমানদার বান্দাগণ, শহীদগণ, সৎ নেক কর্মশীল বান্দাগণ, সেই সব মানুষদের পথে আমাকে পরিচালিত করিয়েন আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে, ইহুদিরা, ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে, সঠিক পথ থেকে সরে গেছে, খ্রিস্টানরা। এই দুই গ্রুপের পথে যেন আমি না চলি আল্লাহ, আমি যেন নবীদের পথে থাকতে পারি, আপনার নেয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে থাকতে পারি। এভাবে সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, এরপরে বলি আমিন, অর্থাৎ আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। তাহলে দাঁড়িয়ে আমরা আল্লাহতে সূরা ফাতিহার মধ্যে মূল বিষয় হলো আল্লাহর প্রশংসা গুণকীর্তন করার পর এরপর আল্লাহর কাছে আমরা আসল জিনিসটা চাই, সেটা হলো হেদায়েত। হেদায়েত চাইতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস ইমানদারের জীবনে নাই। প্রতি রাকাতে হেদায়েতের প্রার্থনা করার শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আসেন আমরা সূরা মিলাই। বিসমিল্লাহ তরজমা তো জানলেন। সূরাতে এসে আমরা অনেক সূরা মিলাই, আমরা যার যেটা সুবিধা হয় আমরা মিলাইতে পারি। আমি শুধু দুইটা সূরার কথা বলি, সূরা কাফিরুন, সূরা ইখলাস। বিভিন্ন সালাতের মধ্যে আকারেও ছোট, আবার এই সূরাগুলো পড়ার ব্যাপারে উৎসাহিত দেওয়া করা হয়েছে বিভিন্ন জায়গায়। সূরা কাফিরুন আমরা কি বলি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দিন, হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো এই সমস্ত মূর্তির ইবাদত উপাসনা আমরা করি না। দেখেন এই সূরাটা খুব প্রিয় একটা সূরা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবীদের কাছে, আল্লাহর নেককার বান্দাদের কাছে অনেক পছন্দের একটা সূরা ছিল। কারণ এখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়, শিরক থেকে মুক্ত থাকার ঘোষণা দেওয়া হয়। ঈমানদার কখনো সে শিরকের ব্যাপারে আপোষ করতে পারে না। এইজন্য এই সূরার ভিতরে সেই শিক্ষা রয়েছে সূরা কাফিরুনের ভিতরে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল বলে দিন, হে অবিশ্বাসীরা যারা আমার রবের প্রতি ঈমান রাখো না, আমার রবের প্রতি, আমাদের আল্লাহকে যারা বিশ্বাস করো না, একত্ববাদে যাদের বিশ্বাস নাই, তোমরা শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত প্রতিমার মূর্তির আল্লাহ ছাড়া গায়রুল্লাহর বিভিন্ন ব্যক্তি বস্তুর পূজা করো, এদের পূজা আমি করি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যে রবের একত্ববাদ এর স্বীকার করি, স্বীকৃতি দেই এবং এক আল্লাহর ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুনা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবারও একই কথা যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মের ফল তোমরা পাবা আর আমার কর্মের ফল আমি পাবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের তরজমা অনেকে করে যে তোমাদের ধর্ম তোমাদেরটা ঠিক আছে, আমার ধর্ম আমারটাও ঠিক আছে। এরকম দুই নম্বরই তরজমা করলে মুগুরের মার একটাও নিচে পড়বে না। দিন শব্দের অর্থ হলো প্রতিদান। দিন শব্দের অর্থ কি? মূলত লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের প্রতিদান, আর আমার জন্য আমার প্রতিদান। এর মানে এই না যে ঠিক আছে তোমাদের দিন তোমরা পালন করছো ওইটাও ঠিক আছে, আমি আমারটা পালন করছি এটাও ঠিক আছে। দিন এবং ঈমানের ব্যাপারে, শিরক এবং কুফরের প্রশ্নে ঈমানদার এরকম জগাখিচুড়ি চিন্তা ভাবনার হলে তার ঈমানই থাকবে না। অতএব সূরা আপনার কাফিরুনের মধ্যে আমরা এই তরজমা করলাম। সূরা ইখলাসটা আমরা অনেক সময় বেশি পড়ি এবং সূরা ইখলাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম অনেক বেশি পছন্দ করতেন। কুল হুয়াল্লাহ সূরা, এটাকে পছন্দ করার কারণে অনেক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মহব্বতের কারণে, এই সূরাকে তুমি পছন্দ করো এই কারণে তুমি জান্নাতে যাবে। অর্থাৎ এই নিয়ামতটি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দ, এই ইবাদতটি আল্লাহর কাছে অনেক পছন্দ যে তুমি এই সূরাকে পছন্দ করো। এই সূরা পছন্দের কারণ কি? কোরআনে কারীমের একমাত্র সূরা, সূরা ইখলাস হলো গোটা কোরআনের একমাত্র সূরা। এই সূরার সাবজেক্টই হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সত্তা সম্পর্কে, আল্লাহর জাত ছাড়া এই সূরাতে আর কোনো বিষয়ের আলোচনা নাই। এই সূরাতে আল্লাহর পরিচয় উল্লেখ করা হয়েছে। কুল, হে রাসূল বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আল্লাহর একত্ববাদের কথা বলা হচ্ছে।
দেখেন আল্লাহর কথা প্রথম আয়াতে বলা হলো, এরপর দ্বিতীয় আয়াত কি? আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, এখানে আল্লাহর পরিচয় উল্লেখ করছে। এরপর তৃতীয় আয়াত আল্লাযী লাম ইয়াকুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ, তার সমান আর কেউ নাই। দেখেন আল্লাহর কিন্তু আপনি এখানে অর্থ বর্ণনা করছেন, আল্লাহর পরিচয় উল্লেখ করছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন যে তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তাহলে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা কি বলছেন, সূরা ইখলাসে কি বলছেন, সূরা কাফরুনে কি বলছেন, এছাড়া আরো যে সূরাগুলো বেশি বেশি পড়েন এগুলোর তরজমা অর্থ আপনি দেখে নেবেন এবং নামাজের ভিতরে ওই মনের অর্থটা স্মরণ করে করে সালাত আদায় করার চেষ্টা করবেন। দানো সবচেয়ে বড়, রোকনটা শেষ। এরপর আসেন আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যান। রুকুতে যে আপনি কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। সুবহানা রব্বি মানে আমার রব, হে আমার রব, আমার রবের, মহান রবের পবিত্রতা আমি বর্ণনা করছি। আপনি এটা বারবার বলতে থাকেন, বারবার বলতে থাকেন।